পশ্চিমবাংলা তৃণমূল আসার পরে ধারাবাহিকভাবে সাংবাদিক পেটানো একটা রেওয়াজ হয়েছে। শিক্ষক পেটানো তৃণমূল কংগ্রেস, ডাক্তার পেটানো তৃণমূল কংগ্রেস, সাংবাদিক পেটানো তৃণমূল কংগ্রেস, পুলিশ পেটানো তৃণমূল কংগ্রেস, কার্যত গুন্ডামিটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ঢুকেছে। ফলে তৃণমূল কংগ্রেস এবং গুন্ডামি একটা সমার্থক শব্দের দাঁড়াচ্ছে। সুমনদা দেখুন, আপনি জিনিসগুলো বোঝার চেষ্টা করুন যে জাতীয় সড়ক অবরোধ, আবার অন্যদিকে রেল অবরোধ। জাতীয় সড়ক অবরোধ অর্থটা কি? রেল অবরোধ অর্থটা কি? তার মানে পরিষ্কার করে একটা মেসেজ দিতে চাইছে। কারা, কাকে দিতে চাইছে? একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমার বুঝতে কোনো অসুবিধে নেই যে এর পেছনে কারা আছে। অর্থাৎ জাতীয় সড়ক এবং রেল দুটোকেই যখন অবরুদ্ধ করে তখন নিশানাটা কোন দিকে এবং কার নির্দেশে এগুলো হচ্ছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার। এখানে রাজ্যের শাসক দলের মদত না থাকলে পুলিশ কি ওখানে দাঁড়িয়ে থাকতো? বিজেপি বা সিপিএম এর কোনো মিছিল যখন হয় বা এরকম অবরোধ হয়, পুলিশ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে আপনি দেখেন? আপনি তো একটাও দেখেন না। তখন তো লাঠি পেটা করে জল কামান দিয়ে সমস্ত ভাগিয়ে দেয়। তাহলে আজকে কেন পুলিশ ঘন্টার পর ঘন্টা ওই হুলিগানদেরকে শাসন করতে দিল? এর আগে আপনি দেখেছেন চাকুলিয়াতে দিয়েছে, তার আগে আপনি দেখেছেন ফারাক্কাতে দিয়েছে। কি উদ্দেশ্য দিচ্ছে আমরা বুঝতে পারছি। উদ্দেশ্যটা হলো যে যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন তাদের গায়ে পুলিশে আঁচড় রাখতে দিবেন না। পরিষ্কার, পুলিশ যদি মার্কায় খাবে, তাতে যদি আইসি মার্কায় খাবে, তাতে যদি আমার বিডিও অফিস তছনছ হয়ে যাবে। আমার সরকারি কর্মীদের রক্ষা করার দায় নেই, কিন্তু আমার ওই ভোট ব্যাংকে রক্ষা করার বিরাট দায় আছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক রক্ষা করার জন্যই পুলিশকে কিন্তু ওইভাবে নিষ্ক্রিয় করে রেখেছেন।